4 দিন পর আবারও আমরা হসপিটালে। ছেলে সুস্থ হচ্ছে না, কি হলো আল্লাহ জানে। গত বুধবারে নিয়ে আসছিলাম, তাই না? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মাঝখানে 2 দিন গেছে। যখন পাপা ভালো লাগে না, ওকে ভালো লাগে না। যাদের জ্বর থাকে তাদের সাধারণ রোগীদের সাথে বসতে দেয় না, ভিতরে একটা রুম আছে সেখানে বসতে দেয়। জ্বরের রোগীদের একসাথে করে না অন্য রোগীদের সাথে। আমার বাচ্চা সাধারণত ডক্টরের কাছে আসলে ভয় পায় না, সে মোটামুটি হাসি খুশি থাকে। কিন্তু গত বুধবারে তাকে নিয়ে আসা হয়েছিল এবং তার করোনা টেস্ট আর ইনফ্লুয়েঞ্জা টেস্ট করাইছে, সেই ভয়ে সে আজকে ডাক্তারকে তাকে ছুঁইতেও দিচ্ছে না। তা আজকেও আবার ডাক্তার দেখালাম, কারণ ওর যেহেতু 4 দিন হয়ে গিয়েছে এখনও জ্বর কমছে না। আজকে সকাল থেকে একটু কমেছে, কিন্তু গত 3 দিন কোনোভাবে জ্বর কমছিল না। প্রায় 39.9 এরকম ওঠানামা করছিল তাপমাত্রা। এটাতে সেলসিয়াসে বলছি, আমাদের বাংলাদেশে যেহেতু চলে হচ্ছে ডিগ্রি ইয়েতে কী বলে ফারেনহাইটে, আর জাপানে হচ্ছে সেলসিয়াসে, তো এটা অনেক হাই আর কি। আর তারপর ডাক্তার ওর ব্লাড টেস্ট দিল, যে এত জ্বর কমছে না যেহেতু তার ব্লাড টেস্ট করতে হবে। আর যে ব্লাড টেস্ট করতে আসছি সে তো প্রথমে খুবই ভয় পাচ্ছিল এবং পরে কান্নাও করছিল, দেখছিল। তা আল্লাহর রহমতে রিপোর্ট আসার পরে সব সমস্যা, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, সে সুস্থ আছে, অন্য কোনো ধরনের ভাইরাস বা অন্য কোনো রোগ হয় নাই আলহামদুলিল্লাহ। আর জাপানে একটা সমস্যা কি, ওরা সহজে ওষুধ দিতে চায় না। যে ওষুধ দিয়েছে নর্মাল জ্বরের ওষুধ, আর এই নর্মাল জ্বর ওষুধ খেয়ে এই জ্বর কমছিল না, তাই আজকে ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। দেখা যাক, অ্যান্টিবায়োটিক 4 দিন চলবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর যদি না কমে আবার নিয়ে যেতে বসে। তা আলহামদুলিল্লাহ আজকে থেকে ওর জ্বরটা অনেকটা কমে আসছে, আজকে সকাল থেকে আর নাই বললেই চলে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ বাচ্চা কাচ্চার কিছু হলে আসলে বাবা মার কোনো কিছুই ভালো লাগে না। তো ওর এরকম জ্বর দেখে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম জ্বর ওর জন্মের পর থেকে একবারও হয় নাই, এবারই ফার্স্ট। যাই হোক, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।